আল্লাহ জানাই বাবা ফিরিস্তারে আমার বন্ধারে আর আগে যাইতে দিও না, আমার বন্ধারে দাঁড় করা। 2 নম্বর বন্দারে জানানি হইব বন্দা আপনার কথা মানি না, আপনি রকম করতাই না। হায় আল্লাহ, আমার মনের শৈল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি। আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করে লাইবা। হায় আল্লাহ, আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং বয়ে জানোর ভয় চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে 99টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দান এই 99টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। তোমারে দুজখের ডার দেওয়াইল, তুমি হাঁটিয়া যাও, 1 পাড়া আগে দি যাও আর 1 পাড়া পিছনে ফিরিয়া যাও। ও বন্দা, কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও? আল্লাহর বন্দায় জানাইব, আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি। আয় আল্লাহ, আমার কাছে কোনো নেকি নাই, এখন আমার দুজখের ডার হয়ে গেছে, আমি এখন দুজখের মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ। তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে। কি যা থাকনামি করছেন থাকনামি যে আল্লাহর বন্দা হইব, আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না, আপনার কথা মানছি না, আইজ আমারে অর্ডার করে লাইছেন আমি যাওয়া লাগে, তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিন আমার অর্ডার করবায় ফিরিস্তা হলরে জানাইবাই যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না, এগিয়ে আমার রহমতর আশা করে, আমার রহমতর আশা করিয়া গিয়ে অপেক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা, শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব। আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা, ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার 2 বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তওবা করিও। বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও, এর বাদেও যদি আল্লাহর দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। তওবা করমনি সব জি, তওবা করিও, খান্দিও, আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই। দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিব। সুবহানাল্লাহ। বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয় আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগর জমানা একজন ব্যক্তি মার এক সন্তান, সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো
প্রতিদিন হে গুনার কাম করতো আর গুনাহ করিয়া সকালে বাইর হইতো আর বিকালে আইতো। বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি করতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ কইন সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে তার কাগজের মধ্যে লিখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রাত ঘুমায়। মায় এটা দেখুন দেখিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরি আপনি বালাহত খানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গণ কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব, মৌতর সময় আমি বাগিয়া যাইমু, আজরাইলে ভাবা সম্ভব নাই। সম্ভব আছে রে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বান্দা যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওর, মরণ তনে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে। যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা মিনহুল ফাওর, মৌতর সময় আইলে মৌতনে বাগিয়া যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইতো না। সম্ভব আছে? ইলা দনিবরর খেয়েও গেছলা নিজে আজরাইল আলাইহিস সালাম আইসই না রে না তু বাগিয়া বার হইছে না না না। হ্যাঁ মৌতর সময় আইলেও তুমি ডাক্তার ইমানদার মানুষ যদি হয়তো মুস্কি আসি দিব, আজরাইল আলাইহিস সালামে সালাম করবা। আর আমার খান যদি গুনাহগার থাকে তে আজরাইল আলাইহিস সালাম পরিমন্ত্রণে খালি অমুকা ঈদগা মুখা রওনা দিতেও কোনো ভূমিকম্প দেবা আরম্ভ 100 খান খাতা দি যাত আমারই দরিয়া আফটাইল দিত না ভাড়া যাইব। মনে করিও চাচার বাপ বালা না, এই সময় দোয়া করিও, খানোর দ্বারা তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাত কিছু কড়া হয়ে যান, আমি আমার আয়াতের উপরে মাতিয়া আল্লাহর রহমতের ব্যাপারে দেখো আল্লাহ কত মানুষের মায়া করেন, রহম করেন, দয়া করেন। আল্লাহর বান্দা ও ব্যক্তি যে ব্যক্তির সমস্ত দিন গুনাহ করিয়া যায়, বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমায়। মায় বুঝাইন, বাবারে ই কাম করিও না, একদিন দুনিয়া তনে বিদায় নিবাই, তোমার অবস্থা ভালো হইতো। হাসরের মাঠে আল্লাহর সামনে কিলা মুখ দেখাইতা সময় না মানে না। আমার বুজুর্গণ মায় দোয়া করাই, বারবার মায় তার জন্য দোয়া করেন, আল্লাহর দরবারও খান্দি খান্দি দোয়া করেন, আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদুমণির গুনার খামতনে আপনি দূরে সরাইলাম। বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনার কাম করলো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির কাম করছে, করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। এক নেকি করছে, একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইর হইল, রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল। যুবতী মহিলারে ভাইয়া দেখলো, মহিলা বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। মহিলা দাঁড় লইছেন, আল্লাহর বান্দার দাঁড় লইয়া ফরমাইল, বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা, আমি তোমার সামনে আইলাম, আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে। ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম, একমাত্র আমি ও কারণে বাইর হইলাম, আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ। আজ কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ, আমার মাত্র 3টা মাসুম বাচ্চা জমিনে আছে, আমি খাওয়াইবার কোনো সামান নাই, আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম। ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমার সাহায্য করিলাম, সামান্য সাহায্য করো। আমার বুজুর্গণ মা বইন হল এর কারণে দেখবাই
100-র মাঝে 90% বেটিনতে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও, আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও। কোন কারণে বেটিনতে বুঝই নমাজি বেটিন নেককার বেটিনতে বুঝইন রে, জামাই জমিনও থাকলে বেটিন তোর দাম আছে, জামাই মরার বাদে বেটিন তোর দাম আপনার কমে যায়। কমে না নি এখানে হুদা কোনোকে কইব দেখছ নি এইগু জামাই খারাপ বেটি। আচ্ছা হলো যাই তা বেয়ানবাজি মাত না, আল্লাহর হুকুম হয়েছে বেটা মরি গেছেন বেটির কিতা দোষ হইল ইটা কইও না। কোনো মানে কইবা এইগু জামাই খারাপ বেটি, ইটা পারে না। এর কারণে বেটিন তেল মাছ ভরিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার জামাইয়ের স্বামীর হায়াত বাড়াই দেও, আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না, আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলি লাইও। কোন কারণে বেটিনতে চিন্তা করো আমার স্বামী জমিনও থাকলে কোনো মানুষের কথা খাওয়া সম্ভব হইত নাই, আমার কোনো মান ইজ্জতর ব্যাপার নাই, আমার স্বামী জমিনও আসো, আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে চিন্তা করেন রে আমার 3-4 জন সন্তান জমিনও আসো, আমি কিলা লালন পালন করতাম, কিলা পড়াশোনা করাইতাম, ইতার কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম। আল্লাহর বান্দে সমস্ত রায় না ঘুমাইয়া খান্দি খান্দি আপনার রায় অতিবাহিত করিলাম। আল্লাহর বান্দে হইলা বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমার 3 জন ছোট ছোট বাচ্চাই আমার জাদুমণি ফল পেটর ক্ষুধার কারণে গড় অপেক্ষা করতেছ, তাই তো চিল্লা করতরা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দেও, আমার সন্তানাদির মুখ আমি সামান্য খানা দিয়া দেব। আল্লাহর বন্দায় তো গুনাহ করিয়া তার অভ্যাস আছে, আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে, যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, কোনো বেড়া নাই। যদি আমার কথা মানিলাও তো তোমার লস হইত না। বলে কি কথা? বলে তোমার পার্সোনাল হিসাবে আমি পাইতাম, আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম। আল্লাহর বান্দি মহিলায় ফরমাইল ভাই আমি কোনো জানিয়া অরত না, জিনা করলি কোনো মহিলা নাই, আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছিলাম, আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমি জমিন বাইর হয়েছিলাম, আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ, এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম, এর জন্য মানুষের দরজায় দরজায় বাইর হইলাম। বাইরে আমি অনুরোধ করিয়ার তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও, তোমার মন তনে গুনার খাম সরাইলাও, আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো, আমার মাসুম বাচ্চাইতে পেটর খোদার কারণে জমিন খান দিতেছ। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বান্দি হইল ভাই আল্লাহরে ডরাও, তোমার জীবনের ভাই একটাবার খেয়াল করো, আমার লগে গুনাহ করিয়া তোমার কোনো ফায়দা নাই, বাইরে যদি আমার লগে গুনার কাম করিলাও তুমিও জাহান্নামের মধ্যে যাইবাই, আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো। আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফালাইছ, আমার স্বামী জমিনও আসলা, একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছে না, এখন আমার স্বামী জমিনও নাই, আল্লাহ বাস্তে সামাইল আমারে সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় মানে না, বাধ্য হইয়া মহিলায় ফরমাইন ঠিক আছে আমার সন্তানাদের প্রাণ বাঁচাইতাম, কথা ফাইনে লই যায়। আল্লাহর বন্দা যখন মহিলার দ্বারস্থ হয়ে যায়, সামনে দ্বারো যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বন্দায় জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন গুনার কাম করলাম, ইলা ঘটনা কোনোদিন ঘটনা হইল না, ও মহিলা আমার উত্তর দেও তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বলা মহিলা নাই, আমি গুনাহগার নাই,
নাই, আমি জিনা করিনি, কোনো মহিলা নাই। একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও, তওবা করিলাও। আর সামান্য আমার জাদুমণি অকলরে কোনো জিনিস দেয়া দে। আল্লাহর বন্দার ডরাই গেল। আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না। আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দিরহাম পয়সা বার করিয়া কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও। আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ বাস্তে তোমার সাহায্য কর্ম বেড়ালাই। আল্লাহর বান্দি বাড়ি যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছি, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না। আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলা। এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইন, বাবারে কোন কাম কইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইলা, ও বাবা আজ আমার মন শান্তি হইল রে। তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম। ও বাবা আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বন্দায় কইল, মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম আমার জায়গা নাই। আমার সমস্ত ডায়েরি গুনায় বরবর হয়ে গেছে। ও সময় মায়ে জানাইলা, ও দাদুমণি আমি মায়ে কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে আগে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার দ্বার তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দা সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে। জাগ্রত আর পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোনো গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হয়ে গেছে। একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বন্দা এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি খসলায় বন্দারে, তো নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বন্দা গুমতন উঠিল, কইল, মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইলা, ও দাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
বন্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। এর কারণে জোয়ান ভাইয়াই, আমার মতন অনেক জোয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ, বন্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বন্দা শেষ রায় তারা মোর ঘুমরে আরাম করিয়া তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা। আমি জমিন গুনাহ করলাম, কোনো মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইল নাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে খান দিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে, জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবু? আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর কারণে আমার বুজুর্গণ দোয়া করবা, চেষ্টা করতাম আমরা প্রত্যেকে তওবা করতাম, তওবা করিয়া আল্লাহর কাছে খান দিতাম, খান দিয়া কইতাম আল্লাহ জীবনের গুনারে মাফ করবা। আর প্রতি মাসে যেন এই মাসিক তাফসিরুল কোরআন মাহফিল খান জারি রয়, আল্লাহ তৌফিক দিতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি লম্বা সময় আলোচনা করছি, এই কয়দিন তো রেগুলার দৌড় চলে, খাইলো বাড়িতে খালি ও পাঞ্জাবি খুলিছি ফজরের আজান হয়েছে, আগর দিন রামকৃষ্ণনগর সারিয়ালে ফজরের আজান হয়েছে, বুঝতে খাইলো দৌড় ফরিও দৌড়, সিরিয়ালে দৌড় আছে। আপনারা দোয়া করছে, আপনারা দোয়ার কারণে আল্লাহ বাঁচাইলে অন্যদিন আইম আরও লম্বা সময় আলোচনা করবো, আজ বহু সময় হয়েছে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম মোটামুটি হয়ে গেছে, আমার লগে দোয়া করবা। আগামী যদি আবা পড়ে ওলা অন্য একটা আয়াত বা একটা সূরার উপরে দায়িত্ব করিয়া আলোচনা করবো। নবীর দুরূদ শরীফ বেশি পড়িবা, মা বাবার খেদমত করবা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ছাড়া কোনো এবাদত খামো লাগতো না। নমাজ আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও সর্বপ্রথম যে সওয়াল করাইব সেই সওয়ালের নাম হইল আসসালাত, নমাজ ব্যবহারে। জি আমি আমার এক লাইনে লাইনে কই লেছি, বুঝাইছেন? আচ্ছা হইব ইনশাল্লাহ, বহু সময় হয়েছে। আর অতিরিক্ত মাথা বুঝবাইতে হবে, একমাত্র আপনারা ধৈর্য সহকারে বইসই আমি আলোচনা করছি। আর নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেভাষাই খামতনে মানুষরে দূরে সরাইলায় যে জিনিস তার নাম হইল নমাজ। মানুষ মারা যাইব, কবর রাখার পরে আল্লাহর বন্দা যদি নমাজি তাকেতে আসরের সময় দেখব, আল্লাহর বন্দারে সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবীকা, আল্লাহর বন্দা কইব দাউনি উসল্লি, ও ফরিস্তা আমারে ছাড়ি দেওরে, আমি দেখি আর আমার মনি রব্বুল আলামিনের আসরের নমাজ কজা হয়ে যা, আমারে আসরের নমাজ পড়ার সময় দেও। হোক না সুবহানাল্লাহ। বন্দা যদি জমিনের নমাজ পড়ো, নমাজের টাইম যদি জানা থাকে তাহলে তো খবরও গিয়ে আপনি নমাজের টাইম দেখতে হইলে না। নমাজ পড়তে হইলে আপনি পাক পবিত্র অবস্থায় অজু করিয়া, কাপড় পবিত্র, শরীর পবিত্র, যে জায়গায় নমাজ পড়িতাম সেই জায়গা পবিত্র জায়গা চাইয়া নমাজ পড়িতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নমাজ পড়তে হইলে ওযু করা লাগবো। ওযু করতে সময় আপনার মুখ তনে, হাত তনে, মুখ তনে টপটপাইয়া পানি পড়ব, পানির লগে আল্লাহ গুনাহ সগীরা মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। একটা আমল হইয়া দেই,
জমিনও ওযু করার বাদে এক কুল্লি পানি হাতর মধ্যে লইয়া পশ্চিম মুখে উবাইয়া কলিমা শাহাদত পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া যদি এক কুল্লি পানি খাও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলেই বা জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে হও না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়ায় আইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনো গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাসরে সঙ্গে রাখিয়া উম্মতি বলে ডাকিও, কাউসারের পানি পিলাইও, মিজানের দ্বারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদের সংবাদ, দূরদেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তাহার অন্তরে, তুমি যে মুদেরি মাশুক দেখাও না আপনার সান্দ মুখ ইয়া
نبدا على خير خلقه بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدہ سلموا یا قمبال صلوا علی صدر الامین مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وعليه ما شاء الله আগামী মাসে তাফসীরুল কুরআন মাহফিল হইতো নি সাহাব বল জি দেখি আত তো লোক কোথায় মাশাআল্লাহ হইতইলো তো কিছু খরচ আছে না ও মা বাপর লাগে দোয়া হইব আর তুলা তুলা যাব আতকান হারাইবানে খেও যদি 500 1000 200 পার হয় একজন বাইয়ে দেখি নাইলা কোনো বাই আসেন নিজে 500 টাকা উবালা একজন বাইয়ে হোক কোয়া শাহাবুদ্দিন সাহেব মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা জানাব শাহাবুদ্দিন সাহেবের 1000 টাকা হেলালউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও মা বাবা আসেন আল্লাহ তোমার বন্দার মা বাবার কবরের জান্নাতের বাগান বানাই দাও সারাই হোক আল্লাহুম্মা আমিন আরো আমরা রে আল্লাহ সাহায্য করার তৌফিক আল্লাহ দান ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ কুটি মুটি এক মোলানা নিয়াও চাই আসেন নি দাদি নাম কি দা তোমার নাম কি দা জুবাইর আহমদ না মাশাআল্লাহ কুটি মুটি এক মোলানা জুবাইর আহমদ 500 টাকা আল্লাহ কবুল করুক তার দাদা দাদির আল্লাহ মাফ করুক মা বাবার হায়াত রে বাড়াই দেও আল্লাহ আমার জুবাইর আহমদর জেহেন রে কুলিয়া দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন কবরবাসী সারারে বেহেশতর হাওলা করুক আল্লাহুম্মা আমিন এর বাদে আর কোনো ভাই আসেননি মাশাআল্লাহ মুরব্বী সাহেব নয় ও তাই নগদ দিছেন আর বাদে 500 দিবা আর 1000 মাশাআল্লাহ তে তো 1500 নয় আল্লাহ হায়াত দেও বাক্কা পয়সা লাগে আই সিন্নি আছেন তুলা তুলি ও সিন্নি রাখবা সিন্নি নইলে নিরাই হয়ে যায় গত মাসও দেখছি মানুষ বেজার হইয়া যাইত্রা গুছা করি বলতে নমাজও পড়িছেন বুঝাইছেন এর কারণে সিন্নি রাখবা আর এর বাদে কোন ভাই আছো দেখি আতখান তুলা মারো না মা বাপর লগে মায়া লাইনি ভাই আল্লাহর রহমতর উপরে আশা রইতো আল্লাহ কিয়ামতের ময়দানও আমরা রে মায়া করতা সাহায্য করতা আর 500 টাকা একজন ভাইয়ে দেও না এক মাসে মিলাইয়া দিও বাধা নাই আগামী তাফসীরুল কুরআন মাহফিল যেদিন হইব এদিন দিলে হইব অত আগে না দিলে হইব হোক পা আচ্ছা আমারও সাহেবে 200 টাকা দিবা আল্লাহ আল্লাহ আপনার বন্দা নাম সাবু সিদ্দিক ভাই 200 টাকা রে আল্লাহ তুমি কবুল ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার